ব্যারিস্টার ইশরাক, ওনারা দুইজনেই আজকে উপস্থিত থাকার কথা ছিল। তার মধ্যে সেক্রেটারি সাহেব আছেন, প্রেসিডেন্ট সাহেব বিশেষ কাজ থাকার জন্য আমাদের মাঝে উপস্থিত হতে পারেন নাই। আমরা একসঙ্গে রাজনীতি করেছি। নির্বাচিত এই এলাকায় 5 জনের মধ্যে 4 জনকে আপনারা নির্বাচিত করেছেন আমাদের দলের পক্ষে। সুতরাং এই জেলার প্রতি আমাদের দায়িত্ব অনেক। যারা ভবিষ্যতে 5টা আসনের মধ্যে 5টা আসন বিএনপি আপনাদের পাশে থেকে কাজ করার মধ্য দিয়ে আপনাদের মনটাকে জয় করে নিতে পারে, সেই কাজগুলো আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আরেকদিকে আমাদের ফার্স্ট যে ক্যাবিনেট মিটিং ছিল, সেই ক্যাবিনেট মিটিংয়ে আমরা একটা বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছি। সেটা হলো 10,000 যে কৃষি ঋণ কৃষকদের জন্য এটা মকুব করার ক্ষেত্রে আমরা একটা বড় ধরনের উদ্যোগ গ্রহণ করেছি। আপনার কাছে একজনের জন্য 10,000 টাকা শুনলে হয়তো কম হতে পারে। সারা বাংলাদেশে এই 10,000 করে এটা 1500 কোটি টাকা। এটা সম্পূর্ণ কৃষকদের জন্য। কৃষি ঋণ আমরা মকুব করে দিয়েছি যেন কৃষকরা তাদের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা সৃষ্টি হয়, কৃষকরা যেন একটা মনোবল পায়। একটা দেশে এই বাংলাদেশ কৃষি নির্ভর এলাকা, কৃষি আমাদের বড় চ্যালেঞ্জ, কৃষি আমাদের বড় অর্থনীতির মূল চাবিকাঠি। সুতরাং কৃষকদেরকে এই উৎসাহ উদ্দীপনা দেওয়ার মাধ্যমে কৃষির পরিমাণ বৃদ্ধি করা, ফসল উৎপাদন বৃদ্ধি করা এবং দ্বিগুণ করা, যেটা প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব খাল খনন কর্মসূচির মাধ্যমেও এই কৃষি উৎপাদন থেকে দ্বিগুণ করে দেশের মানুষ যেভাবে স্বয়ংসম্পূর্ণ হয়েছিলেন এবং পাশাপাশি আরেকজন রপ্তানিতে কাজ লাগিয়েছেন, ফরেন কারেন্সি ইনকামের মধ্য দিয়ে আমার দেশটাকে গড়েছে। বাংলাদেশ তখন যেভাবে স্বনির্ভর বাংলাদেশ ছিল, আজকে এই মুহূর্তে নতুন ভাবে আমাদের চ্যালেঞ্জ স্বনির্ভর বাংলাদেশটাকে নতুন ভাবে নিয়ে আসতে হবে। কারণ সবাইকে আপনি সরকারি চাকরি দিতে পারবেন না। আমার আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কর্মসংস্থানের ব্যবস্থা করতে হলে অনেকগুলা সামাজিক আন্দোলনের সঙ্গে আমাকে আপনাকে জড়িত হতে হবে। সুতরাং সবকিছু মিলে আমরা পরিকল্পিত বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলে এই যে সাধারণ মানুষ যারা আজকে দীর্ঘ প্রতীক্ষায় ছিল, দীর্ঘ অপেক্ষায় ছিল যে একটা শান্তিপূর্ণ নির্বাচন হবে, সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সরকার আসবে এবং সেই গণতান্ত্রিক সরকারের মাধ্যমে এই দেশের মানুষ উপকার পাবে। বিশেষ করে ইয়াং জেনারেশন যারা চাকরি পায় নাই, যারা চাকরি পড়ালেখা শেষ করেছে, মাস্টার্স কমপ্লিট করেছে কিন্তু চাকরি নেই, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এটা আমাদের জন্য একটা বিশাল দায়িত্ব। এবং সেই দায়িত্বটুকু আমাদের 180 দিনের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করেছি। আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছি, তা আমরা দৃশ্যমান করতে যাচ্ছি। সবকিছু মিলিয়ে এই সরকার যে একটা জনবান্ধব সরকার হিসাবে এবং আপনাদের নিজের সরকার হিসেবে আপনাদের পাশে থাকবে, এটা নিশ্চয়তা আমরা আপনাদেরকে প্রদান করা শুরু করেছি। আমাদের সরকারি অনেক কর্মকর্তা রয়েছেন যারা এবং যাদের সমন্বয়ে, যাদের সহযোগিতা আমরা খাল খনন কর্মসূচি বলেন, প্রশাসনিক যে কোনো দায়িত্ব বলেন, সেগুলাকে আমাদের অ্যাড্রেস করতে হবে এবং তাদেরকে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এই জন্য কথাটা বলছি যে আমাদের আশেপাশে আমাদের সঙ্গে এসেছেন ডিসি সাহেব, এসপি সাহেব এই জেলার, এবং ইউনো সাহেব আছেন, আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের ডিজি সাহেব সহ অনেক দায়িত্বশীল কর্মকর্তারা আছেন। আমাদের সাধারণ মানুষ এবং এই প্রশাসনের একটা সমন্বয়ের মাধ্যমে এই ডেভেলপমেন্ট কাজগুলাকে আমাদেরকে এগিয়ে নিতে হবে। আমি মনে করি সবার আন্তরিকতা এবং সহযোগিতার মধ্য দিয়ে আমাদের এই সরকার আগামী দিনে তার কেমন হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে যে কাজগুলো প্রেসিডেন্ট জিয়া সমাপ্ত করতে পারেন না, যে কাজগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া সমাপ্ত করতে পারেন নাই, আমরা সেই কাজগুলো ইনশাল্লাহ আগামী দিনে জনগণের সরকার, দেশপ্রেমিক সরকার, জনগণের সকল ক্ষমতার উৎস, জনগণের প্রয়োজনে সেই কাজগুলোকে আমরা অ্যাড্রেস করবো, সমাধান করবো এবং আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা ভালো থাকবেন,
এই শ্রীপুর গাজীপুর। এখানে আমাদের এমপি সাহেব রয়েছেন, আপনাদের নির্বাচিত প্রতিনিধি। 12 তারিখে পার্লামেন্ট শুরু হচ্ছে এবং এই পার্লামেন্টে আপনাদের কথাই তুলে ধরবেন। এলাকার উন্নয়ন বলতে শুধু পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমেই না, আরো অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। রাস্তার উন্নয়ন, আপনাদের ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসা সব উন্নয়নের সঙ্গে উনি আপনাদের দেখভাল করার যে দায়িত্বটুকু নিয়েছেন, এটা একটা আমানত। এই আমানতকে রক্ষা করা এবং ওনার পাশে থেকে তাকে সহযোগিতা করা আপনাদের জন্য, এই কাজটুকু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমি আমাদের প্রতিনিধি সাহেব দায়িত্বটুকু আমরা নিচ্ছি। ওনাকে সহযোগিতার মধ্য দিয়ে আপনারা ভালো থাকবেন। আপনাদের মঞ্চে নেতৃবৃন্দ অনেকে রয়েছেন, আমার সামনে উপস্থিত আমাদের এলাকাবাসী যারা আজকে তাৎক্ষণিকভাবে আমাদের এই উদ্বোধনী সভায় উপস্থিত হয়েছে, খাল পরিদর্শন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে আমি মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ।